গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনে আম বয়ান, জিকির ও ইবাদত চলছে। অসুস্থ হয়ে মারা গেছেন আরও এক মুসল্লি। এই নিয়ে দ্বিতীয় পর্বে 2 মুসল্লির মৃত্যু হলো। ফজরের নামাজের পর শুরু হওয়া বয়ান শেষ হয় সকাল 10টায়। এখন মুসল্লিরা ব্যস্ত আছেন তাবলিগ জামায়াতে নিজেদের মধ্যে ইসলামী আলোচনা, জিকির, আজকার ও অন্যান্য কাজে। বাদ জোহর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা। বাদ আসর বয়ান করবেন ভারতের মাওলানা জুরাইল হাসান। তিনি ইজতেমা ময়দানে যৌতুকবিহীন বিয়ে পড়াবেন। দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনে 72টি দেশ থেকে 3256 জন বিদেশি মেহমান ময়দানে অবস্থান করছেন। এছাড়া ঢাকার একাংশ সহ 22টি জেলার মুসল্লিরা ও এতে অংশ নিয়েছেন। আগামীকাল আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই ধাপের ইজতেমা। দ্বিতীয় ধাপে প্রথম ধাপের মতো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ইজতেমার আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার। ইকবাল, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ, সেখানকার সর্বশেষ খবর জানাবেন। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে লাখ লাখ মুসল্লির সমাগম ঘটেছে দ্বিতীয় পর্ব ধাপে। এই ধাপে এরই মধ্যে বয়ান চলছে, দ্বিতীয় দিনের মতো ইবাদত বন্দেগী চলছে। মুসল্লিরা এই মুহূর্তে জোহরের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, একই সঙ্গে খাওয়া দাওয়া করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাদের আজকে সারাদিনের কর্মসূচির মধ্যে আপনি কিছুটা বলছিলেন যে প্রতি ওয়াক্ত নামাজ শেষে বয়ান হয়, আবার সকাল 10টার পর থেকে আলাদা করে বয়ান হয়েছে, আলেম ওলামাদের উদ্দেশ্যে হয়েছে, মাদ্রাসা ছাত্রদের উদ্দেশ্যে বয়ান। বিকেলে আসরের নামাজের পর সেখানে গণবিয়ে হবে, যৌতুকবিহীন বিয়ে। এছাড়াও আরও কিছু কর্মসূচি রয়েছে, যেমন তাবলিগে নতুন করে নাম লেখানো, অর্থাৎ যারা কিনা তাবলিগে যাবেন। তবে ইজতেমায় যারা এসেছেন তারা কি উদ্দেশ্যে এসেছেন, তারা কি করছেন, কিভাবে সময় পার করছেন, এই নিয়ে কথা বলবো একজন মুসল্লির সাথে। যে আপনারা এখানে কি করছেন, কিভাবে সময় কাটাচ্ছেন, কারা বয়ান করছেন, সেই বয়ানগুলো আপনারা কিভাবে বাস্তব জীবনে কাজে লাগাবেন বলে আশা করছেন। আসসালামু আলাইকুম। আমরা এখানে আসছি কুষ্টিয়া থেকে, আমাদের সাথী ভাইদের এই যে সমস্ত সাথী ভাই আমাদের সাথে আসছে। আমরা এখানে সকাল থেকে বিভিন্ন ইবাদত বন্দেগীতে কাটাচ্ছি। আমরা 5 ওয়াক্ত নামাজ এখানে পড়তেছি, ময়দানে অবস্থান করতেছি আলহামদুলিল্লাহ। আর আমরা এখানে ময়দানে অবস্থান করার পাশাপাশি যতটুকু সময় ইবাদত করতে হয়, এখানে আমাদের বড় বড় ওলামায়ে কেরাম যারা দেশের এবং বিদেশ থেকে আসছে, তারা আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনামূলক, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিজের জীবনকে ইসলামী কিছু কোরআন হাদিসের কথাবার্তা শুনে, যে সমস্ত কথাগুলো শুনে নিজের জীবনকে পরিবর্তন করা যায়, নিজের ইমানকে বৃদ্ধি করা যায়, এই সমস্ত গুরুত্বপূর্ণ বয়ান তারা করতেছে। আমরা সেগুলো তাই আপনি শুনছিলেন যে এখানে যারা শীর্ষ পর্যায়ের আলেম ওলামা রয়েছেন, যারা কিনা তাবলীগের মুরব্বী রয়েছেন, তারা বয়ান করছেন প্রতি ওয়াক্ত নামাজ শেষে, এবং সেই বয়ানে কিভাবে নিজেকে ইহকালের জন্য প্রস্তুত করবেন এবং কিভাবে পরকালের জন্য প্রস্তুত করবেন সেই ধরনের বয়ান হয়। আর ইজতেমা ময়দানকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আগের মতোই কঠোর নিরাপত্তা বলয়ে ঢেকে দেওয়া হয়েছে, মনিটরিং করা হচ্ছে ও অবজারভেশন টাওয়ার থেকে বাইনোকুলারের মাধ্যমে, সিসি ক্যামেরায় মনিটরিং করা হচ্ছে খিত্তায় খিত্তায়, অর্থাৎ যেখানে কিনা তারা চটের ছাউনির নিচে অবস্থান নিয়েছেন সেখানে সাদা পোশাকের গোয়েন্দা কর্মীরা কঠোর নজরদারি করছেন। একইভাবে বিদেশি নিবাসী যারা রয়েছেন তারাও ইবাদত বন্দেগীতে মশগুল রয়েছেন। তাদের খাওয়া দাওয়া, তাদের নিরাপত্তা, সার্বিক আয়োজনে তারা নিজেরাই সন্তোষ প্রকাশ করেছেন। আগামীকাল দুপুর 12টা থেকে 12:30টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়েই এবারের দ্বিতীয় ধাপের, অর্থাৎ মাওলানা জুবায়ের অনুসারী বা নেজামে যে শুরায়ে নেজামের অনুসারী যারা, তাদের ইজতেমা শেষ হবে। আগামীকাল দুপুর 12টা থেকে 12:30টার দিকে সেই আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। এর আগে হেদায়েতি বয়ান চলবে এবং বাদ ফজর আগামীকালও মূল বয়ান মঞ্চ থেকে বয়ান চলবে। অসংখ্য ধন্যবাদ ইকবাল আহমেদ সরকার। আপনার মাধ্যমে আমরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিনের খবর জানছিলাম। সহকর্মী ইকবাল আহমেদ সরকার দর্শক ছিলেন এতক্ষণ আমাদের সাথে গাজীপুর থেকে।